আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রিয় ভাই এবং বোনেরা। আজকে আমরা শিখব 38 ইঞ্চি ব্লাউজ, সাথে ব্যান্ড কলার থাকবে। এই ব্যান্ড কলার দিয়ে ব্লাউজ তৈরি করলে খুব সুন্দর হয়। আমি এই ব্লাউজটা কাটে এবং এই ব্যান্ড কলার কিভাবে তৈরি করতে হবে, কতটুকু নিতে হবে, কার জন্য কতটুকু নিতে হবে বলতেছি। আর এই ব্লাউজটা কাটিং থেকে শুরু করে একবারে সেলাই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। যারা একেবারেই নতুন আছেন ইনশাল্লাহ তাদের অনেক ভিডিও দেখছেন, আশা করি এই ভিডিওতে আপনারা পরিপূর্ণভাবে সুন্দরভাবে কলার দিয়ে একটি ব্লাউজ তৈরি করতে পারবেন। তাহলে এটা ব্লাউজ 38 ইঞ্চি বডি, আর লম্বা হচ্ছে 15 ইঞ্চি, হাতার লম্বা হচ্ছে 22 ইঞ্চি। তাহলে কাপড় নিতে হবে 1.5 গজ পরিমাণ। এখানে কাপড় নিতে হবে 1.5 গজ। এই যে পায়ের দুইটা আছে, পায়ের দুইটা ধরে নিছি। পায়ের দুইটা ধরে নেওয়ার পরে এভাবে ভাঁজ দিচ্ছি। আমরা একটা একটা করেও পার্ট কাটতে পারি, অথবা 2 ভাঁজ 4 পার্টেও কাটা যাবে। ব্লাউজ কাটার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে এই কোণা থেকে একটা পার্ট নিতে হবে, ওই কোণা থেকে একটা পার্ট। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই কোণা থেকে আমরা একটা পার্ট কেটে নিব, পিছন পার্ট। এরপরে সামনের পার্ট নিব ওই কোণা থেকে। তারপর এইখান থেকে হাতা, ওই জায়গা থেকে হাতা, এভাবেও নেওয়া যাবে। আরেকটা হচ্ছে এইভাবে 2 ভাঁজ 4 পার্ট করে, 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। এভাবেও তৈরি করা যাবে। তাহলে বডির মাপ আছে কত ইঞ্চি? 38 ইঞ্চি। এই কাপড়টা যখনই নিব তখনই হিসাব করে নিতে হবে। তাহলে আমাদেরকে হিসাব করতে হবে, বডির মাপ আছে 38 ইঞ্চি, 4 ভাগ করলে আসতেছে 9.5 ইঞ্চি। 38কে সমান করে আমরা এইভাবে, এই যে এখানে 38 ইঞ্চি আছে, 38কে আমরা 4 ভাগ করলাম। তাহলে এক ভাগে কত আসতেছে? 9.5 ইঞ্চি। তার সাথে যেহেতু দুইটা পার্ট একসাথে কাটবো, সেক্ষেত্রে যোগ করতে হবে 1.5 ইঞ্চি। তাহলে 38-এর সাথে 4 ভাগ করে 9.5 আসতেছে, আর 1.5 যোগ করতে হবে। তাহলে 9.5-এর সাথে 1.5 যোগ করলে আসতেছে 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি কাপড় চড়া নিচ্ছি, এর বেশি চড়া কাপড় আর নিব না, অর্থাৎ 11 ইঞ্চি চড়া কাপড় নিচ্ছি। নেওয়ার পরে এই কাপড়টা সমান করে ভাঁজ করে নেওয়ার পর, যেহেতু ব্লাউজের লম্বা হবে আমাদের 15 ইঞ্চি, আমরা একসাথে দুইটা পার্ট নিতে পারবো, একসাথে দুইটা পার্ট কাটা যাবে ঠিক এইভাবে। এখন এখানে একটা পার্ট একটু বড় রাখতে হবে, আর একটা পার্ট একটু ছোট রাখতেছি। একটু ছোট কম বেশি করতে হবে, অর্থাৎ যেটা ছোট হবে ওইটা পিছন পার্ট তৈরি করব, আর যেটা বড় হবে সেটাই সামনের পার্ট তৈরি করব। অর্থাৎ এখানে একটু বড় ছোট করে নিলাম। যেটা একটু বেশি বড় আছে, ½ ইঞ্চির বেশি, আমি সুবিধার্থে সামনে নিয়ে দেখাচ্ছি। তাহলে এই দিকে নিচি কতটুকু? 11 ইঞ্চি মোট। এখন এখানে ছবিটা অঙ্কন করে নিই। তাহলে এভাবে ধরে, যেহেতু 38 ইঞ্চি বডি, পুট গলা নিতে হবে কত ইঞ্চি? 2 ইঞ্চির একটু বেশি। 2.5 ইঞ্চি তো নেওয়া যাবেই না, 2 ইঞ্চির একটু বেশি নিতে হবে। এরপরে গলা লম্বা নিতে হবে 5.5 থেকে 6 ইঞ্চি। আমরা গলা লম্বা নিব। এখানে যে কোনো ডিজাইন করা যাবে, তবে পিছনের গলা সামান্য একটু, অল্প একটু, একেবারেই কম, সামান্য একটু। আর সামনের গলা ডিজাইন করতে হবে। এরপরে এইখান থেকে, এই জায়গা থেকে এইদিকে মহড়া নিতে হবে 7.5 ইঞ্চি। এইখান থেকে এইদিকে মহড়া নিতে হবে 7.5 ইঞ্চি। আর এইখান থেকে এইখানে পুট লাইন, অনেকেই এইখানে 2 ইঞ্চি নেওয়ার পরে এখানে 5 ইঞ্চি নেই, সমস্যা নেই। আমরা এখান থেকে মোট 7 ইঞ্চি নিচ্ছি, আর এইখান থেকে এইখানে
মহড়াও নিব 7 ইঞ্চি। নেওয়ার পরে এইদিকে বডির লাইন টানতে হবে মোট 11 ইঞ্চি। 11 ইঞ্চি নিছি। 11 ইঞ্চি নেওয়ার পরে কমর লাইনও নিতে হবে 11 ইঞ্চি, কম নেওয়া যাবে না। কমর লাইন অনেকেই কম করে নেয়, না আমরা সমান নিব। যখন আমরা সেলাই দিব তখন মাইনাস করে দিব। এরপরে এইখান থেকে এইভাবে মহড়ার সাইড থেকে একটু মিলে দিতে হবে। এখান থেকে কেউ বলে আর মহল, কেউ বলি মহড়া, হিসাব তো একটাই। এরপরে এখানে সামান্য একটু পুট ডাউন দিতেই হবে, না হলে কাপ ঝুলে যাবে। কাটার সময় আগে পিছন গলা কাটতে হবে সামান্য একটু, হাফ ইঞ্চিরও কম, অর্থাৎ একেবারেই কম। তারপরে এখান থেকে এখানে হচ্ছে হিসাবের দাগ 9.5, আর এখান থেকে 1.5 ইঞ্চি বেশি। যেহেতু আমরা দুইটা পার্ট একসাথে কাটতেছি, দুইটা পার্ট একসাথে কাটলে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। এটা পিছন পার্টটা উপরে ছিল, অর্থাৎ এই যে এইখান থেকে এখানে 2 ইঞ্চি আপনারা সহজে এইভাবে নিতে পারেন, অর্থাৎ এই জায়গা থেকে এখানে 1 ইঞ্চি দূরে নেওয়ার পরে পিছন পার্টটা সমান করে এভাবে ভাঁজ দিতে হবে। পিছন পার্টে ভাঁজ দেওয়ার পরে এইটা এইখান থেকে এইখানে, মানে এইখান থেকে এইভাবে, ঠিক এইভাবে দাগ দিতে হবে। এইটা হচ্ছে পিছন পার্টের শেপ হবে। এটা হচ্ছে পিছন পার্ট, আর এটা হচ্ছে সামনের পার্ট। পিছনের পার্টটা একটু ছোট ছিল, সামনের পার্টটা একটু লম্বা বেশি ছিল। এরপরে এইখান থেকে এখানে সোজা করে 6 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি গলার লম্বা নিতে হবে। নেওয়ার পরে এখানে ডিজাইনও করা যাবে অথবা সহজভাবেও দেওয়া যাবে। আমরা যেটা সহজভাবে সেটাই দেখাচ্ছি, অর্থাৎ এইভাবে দিচ্ছি, একবারে সহজ যেটা সেটাই দেখাচ্ছি। এখানে আপনারা অন্যভাবে যে কোনো ডিজাইনও করতে পারবেন। এটা কাটার পরে এখানে কিছু কাজ আছে, তো এটা করে নেওয়া যাক। তাহলে এইভাবে এই যে এই জায়গা থেকে এখানে 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ, নিচের দিকে 9 ইঞ্চি পরিমাণ, অথবা যদি বেশি লম্বা হয় তাহলে 9.5 ইঞ্চিতে আমরা একটা এইভাবে চিহ্ন দিব। দেওয়ার পরে এই জায়গা থেকে এখানে 1.5 ইঞ্চি বাদ, যদি বেশি মোটা হয় তাহলে 2 ইঞ্চি, আর একটু স্বাভাবিক হলে 1.5 ইঞ্চি। এই জায়গা থেকে এখানে যত ইঞ্চি হবে সমান করে মাঝখানে একটা ভাঁজ দিবেন, মাঝখানে একটা, অর্থাৎ এই জায়গা থেকে এইখানে যত ইঞ্চি হবে সমান করে এইভাবে নেবেন, এইভাবে মাঝখানে একটা চিহ্ন দিবেন। দেওয়ার পরে এইভাবে এই চিহ্ন থেকে ধরে এটাও ঠিক ওই অতটুকুই, যদি প্রথমেরটা 1.5 ইঞ্চি বাদ দেন তাহলে পরেরটাও 1.5 ইঞ্চি। এভাবে চিহ্ন দেওয়ার পরে এই চিহ্নটা এইভাবে দিতে হবে। এইভাবে দিলে এই পাশের চিহ্নগুলো এই পাশে চলে আসছে। যেহেতু এই চিহ্নগুলো এই পাশে চলে আসছে, এখন আমরা হাতা কাটতে হবে। এইভাবে 2 ভাঁজ 4 পার্ট করে দিচ্ছি। ভাঁজের লাইনটা সামনের দিকে রাখছি, খোলার সাইডটা আমার দিকে রাখছি। 22 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, 23 ইঞ্চি। এই জায়গা থেকে এখানে মুহুরির মাপ আছে 10, 10-এর অর্ধেক 5, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি,
তাহলে হচ্ছে 5.5। এইখান থেকে এইখানে মোহরির লাইন যা হবে তার চেয়ে একটু হলেও বেশি হবে, অবশ্যই হাফ ইঞ্চি বেশি নিতে হবে। নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে অবশ্যই 3 ইঞ্চি। 3 ইঞ্চি নেওয়ার পরে আপনারা এইভাবে সোজা করে মার্জিন দিতে পারেন। দেওয়ার পরে এখানে মাঝামাঝি আসবে, যখন আসবে তখন আপনারা এইভাবে দিতে পারেন। অর্থাৎ আরো সহজ করতে গেলে এইভাবে এটা শেপ দিতে হবে, হাতার শেপ। এরপর এই জায়গা থেকে এখানে এইখান থেকে এইখানে কত নেবেন। আপনাদের যদি এইভাবে সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে বসায় দিতে পারেন। বসায় দিয়ে যদি এভাবে কাটেন তবুও কাটতে পারবেন, অথবা এখান থেকে এখানে 3 ইঞ্চি নিলেও হবে। হাতা কাটে নিছি, হাতার তালপাট কাটতে হবে, সামনের পাটের তালপাট কাটতে হবে। এটা সেলাই করার সময় আমরা দেখাবো। তো এইখানে যে কাপড়টা আছে এই কাপড়টা থেকে আমাদেরকে এখন নিতে হবে বোতাম প্লেট নিতে হবে। বক্রম নিতে হবে। এই যে আমার কাছে একটা বক্রম আছে, এই বক্রমটা নিতে হবে এই এক স্কেল পরিমাণ। স্কেলটা আছে এদিকে 12 ইঞ্চি, আপনারাও নেবেন 12 ইঞ্চি। আর এদিকে কতটুকু নেবেন? মাত্র 1.25 ইঞ্চি। স্কেলটার চাইতে একটু কম হবে, অর্থাৎ 12 ইঞ্চি অথবা 11 ইঞ্চি। এইদিকে 12 অথবা 11 ইঞ্চি কলার নিতে হবে। বডি যদি 38-40 হয় সেক্ষেত্রে আমরা নিব 12 ইঞ্চি। যদি 30-32-34 হয় তাহলে আমরা নিব 11 ইঞ্চি কলার। নেওয়ার পরে আমরা এইভাবে কলারটা সমান করে মাঝখানে ভাঁজ দিব। দেওয়ার পরে যে সাইডটা খোলা আছে খোলার সাইডের দিকে কোণাটা একটু করে রাউন্ড করে দিব। এইভাবে আপনারা ফতুয়ার কলার, ব্লাউজের কলার, পাঞ্জাবির কলার, সবগুলা কলার আমরা এইভাবেই কাটি। এটা বক্রম দিয়ে কাটতে হবে বা পেস্টিং দিয়ে কাটতে হবে। এবার আমাদেরকে আগে কলাটের কাপড় নিতে হবে। এই কাপড়টা এখানে 2 ভাঁজ আছে, আমাদেরকে এটা এইভাবে ছড়াই নিতে হবে। এই কলারটা যতটুকু থাকবে তার 2 গুণ কাপড় নিতে হবে। এই কলারটা যতটুকু থাকবে, কলারটা থাকবে 1.25 ইঞ্চি, কাপড় নিতে হবে আমাদেরকে 2.5 থেকে 3 ইঞ্চি। এই যে কলারের কাপড় এক কথায় যেন এইরকম করে মুড়ানো যায়, কলারটা যেন এইভাবে ঢেকে থাকে ঠিক। আর এদিকে যেন সামান্য একটু কাপড় বেশি থাকে। এই কলাটের কাপড়টা নেওয়ার পরে বাকি যে কাপড়টা থাকতেছে আমাদেরকে 2টা বোতাম প্লেটের কাপড় নিতে হবে। একটা হচ্ছে বাম দিকে, যেটা বাম দিকে ওটা হবে বোতাম প্লেটের ঘাট, যেটা ডান দিক ওইটাতে হবে বোতাম। তার মানে আমাদেরকে 2টা বোতাম প্লেট নিতে হচ্ছে। আর একটা বাকি আছে কি, যেটা হচ্ছে আমাদেরকে এখানে গলার পট্টি কাটতে হবে। এইখানে যে কাপড়টা আছে যদি শর্ট পড়ে যায় তাহলে আমাদের এখানে যে কাপড়গুলো আছে এইখান থেকে আমাদেরকে সেলাই করে বাড়ায় নিতে হবে। এইখানে যদি শর্ট পড়ে যায় তাহলে আমাদেরকে সেলাই করে বাড়ায় নিতে হবে। এখন আমরা গলার পট্টি কাটবো। গলার পট্টির কাপড়টা 1 ভাঁজ 2 পাট দিতে হবে। আমরা 1 ভাঁজে 2 পাট দিই গলার পট্টির কাপড়টা, এখানে দিছি। দেওয়ার পরে ভাঁজের লাইনটা ভাঁজের দিকেই দিব।
পট্টি কাটার নিয়ম হচ্ছে ভাঁজের লাইনটা ভাঁজের দিকে দিতে হবে। আমরাও ভাঁজের লাইনটা ভাঁজের দিকেই দিব। শুধু সামনের পাটের গলার পট্টি কাটতে হবে, পিছন পাটের পট্টি লাগবে না। পিছন পাটে যেহেতু কলার থাকবে, তাহলে পিছন পাটে তো লাগবে না। তাহলে আমরা এটা এখন কেটে সেলাই করে দেখাই আপনাদের।